সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত রেখেছেন কেন? এর ভিতরে বিরাট মহত্ব লুকিয়ে আছে। ভাইরা আমার, জোয়ান যুবকেরা, আমার মুরব্বিরা, বাবারা শুনলে খেয়ে দিন বাবা, বাবারা দিলে খেয়ে দিন বাবা। বিশ্বনবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক মায়ের তুলনায় তিনি বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসেন। এই জোয়ান যুবকেরা, আমার মুরব্বিরা, বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, একটা মা যতটা তার সন্তানকে ভালোবাসে বাবা, তার তুলনায় 70 গুণ বেশি আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে। এর ভিতরে বিরাট মহত্ব লুকিয়ে রয়েছেন বাবা। বাচ্চা ওষুধ খাওয়ায়, বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, বাচ্চা সহজে ওষুধ সেবন করে না বাবা, সহজে ওষুধ খায় না। কিন্তু মা জানে বাচ্চা তেতো হওয়া সত্ত্বেও ওষুধ সেবন করে না। কিন্তু বাচ্চাকে যদি জোর করে ওষুধটা খাওয়ানো হয়, তাহলে বাচ্চা হয়তো ক্ষণিকের ভিতরে কষ্ট অনুভব করবে না না না, তার পরবর্তী সময় হলো বাচ্চার শরীরটা সুস্থ হয়ে যায়। তাহলে বাচ্চা যখন অসুস্থ হয়, সহজে ওষুধ খেতে চায় না, মা জোর করে ওষুধটা খাওয়ায়। তার কারণ মা জানে ওষুধটা তেতো হওয়া সত্ত্বেও বাচ্চা খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়ালে তার শরীরটা সুস্থ হয়ে যাবে। ভাইরা আমার, আমার মুরব্বিরা, বাবার বিশ্বনবী আমার জন্য আল্লাহ পাক বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসেন। তাহলে এত বৈশাখ মাস, চৈত্র মাস বাবা, এত তিনি বিধানকে নাযিল কেন করলেন? বান্দার সম্মুখে খাদ্য জোগাড় আছে, বাড়িতে খাদ্য মজুদ আছে, তুমি এমন শরিয়াতের বিধানকে কেন করলেন? সুবহে সাদেক থেকে নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত বান্দা আল্লাহর হুকুমকে পালন করবে। বান্দার ক্ষুধার্ত লাগবে, বান্দা কিছু খাবে না, বান্দার পিপাসার্ত হয়ে যাবে, বান্দা কিছু পান করবে না বাবা। আমার মুরব্বিরা, আমার আল্লাহ বলবেন বান্দাকে শ্বশুর আমার বান্দারে, বাকি 11টা মাস তোমাদের দ্বারায়, শয়তানের অসহসার দ্বারায়, হাতের দ্বারায়, মুখের দ্বারায়, চোখের দ্বারায়, কানের দ্বারায়, পায়ের দ্বারায় যে সমস্ত তোমাদের গুনাহ শুরু হয়ে যায়, আমি আল্লাহ এগুলোকে মাফ করার জন্য বাকি একটা মাস তোমাদের জন্য প্রজার বিধানকে নাযিল করেছি। জোরে হবে না? তাহলে বান্দাকে এত কষ্ট করে রেখেছেন, এই কষ্টের দ্বারা বান্দার অতীতকালের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া এবং ইহকালে তার জন্য শান্তি, পরকালেও তার জন্য শান্তি। ভাইরা আমার, আমার মুরব্বিরা, আল্লাহ হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ বলেন, আস-সাওমু ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আল্লাহ পাক বলেননি, আল্লাহ পাক বলেননি নামাজ আমার জন্য, আল্লাহ পাক বলেননি হজ আমার জন্য, আল্লাহ পাক বলেননি যাকাত আমার জন্য, আল্লাহ পাক বলেননি দান আমার জন্য, আল্লাহ পাক বলেননি সাদাকা আমার জন্য। এই আমার মুরব্বিরা, আল্লাহ বলেন আসসালামু আলাইকুম, নামাজ নয়, যাকাত নয়, আল্লাহ
আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন রোজা হলো আমার জন্য, আর রোজাদারদের জন্য আমি আল্লাহ বান্দার হাতে হাতে পুরস্কারটা দেব, হাতে পুরস্কার দেব। আল্লাহ বলেন নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য, এসবের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দেবেন। কেবলমাত্র রোজার পুরস্কার আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা বান্দার হাতে হাতে পৌঁছে দেবেন। চলে বলুন না। তাহলে রোজার কতটা পুরস্কার! নামাজ কি বদলে জান্নাত, হজ কি বদলে জান্নাত, যাকাত কি বদলে জান্নাত, সাওম কি বদলে জান্নাত, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন যাকাত কি বদলে জান্নাত, দান কি বদলে জান্নাত, খায়রিয়াত কি বদলে জান্নাত, খায়রিয়াত কি বদলে জান্নাত, ইহসান কি বদলে জান্নাত, দান কি বদলে জান্নাত, मगर रोजा के बदले तुम्हें अल्लाह मिलेगा। रोजा के बदले तुम्हें अल्लाह मिलेगा। रोजा पालনের মাধ্যমে একমাত্র আল্লাহকে পাওয়া যায়। তাহলে রোজার গুরুত্ব কত! পবিত্র কোরআন শরীফে নামাজের বর্ণনা এসেছে। নামাজ কেমন করে পড়তে হবে, কয় রাকাত নামাজ পড়তে হবে, সুন্নত নফল ওয়াজিব ফরজ কেমন করে পড়তে হবে বর্ণনা নেই। হজ করতে হবে, কখনো উকুফে আরাফাত, কখনো মিনায় মুজদালিফা করতে হবে, কখনো ইহরাম করতে হবে, এর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে নেই। দান করতে হবে, কতটা দান করতে হবে, কতটা পরিমাণ দান করতে হবে, কতটা পরিমাণ যাকাত দিতে হবে, কি যাকাত দিতে হবে, এর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে নেই। হ্যাঁ, তবে এগুলো কিভাবে পেয়েছি? এগুলো পেয়েছি নবী পাকের হাদিস। যদি বলুন না, নবী পাক ছিলেন শরীয়তের প্রণেতা, ব্যাখ্যাকার। আর পুরো কোরআন শরীফে একটা রূপ এসেছে, টোটাল রোজার অধ্যায়। কেমন করে রোজা করতে হবে, কখন থেকে শুরু করতে হবে, কখন শেষ করতে হবে, রোজা অবস্থায় কি কি চলবে, রোজা অবস্থায় কি কি চলবে না, কখন রোজা ভঙ্গ করতে হবে, কখন রোজা ভাঙা যাবে না, রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করলে 60টা রোজা আদায় করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, বৃদ্ধ মানুষ যারা একেবারে জয়ীফ তাদের জন্য শরীয়তের হুকুম কি, টোটাল একটা হুকুম কেবলমাত্র রোজা সম্পর্কে নাযিল হয়েছে। জোরে বলুন ভাইরা আমার, দোস্তরা, আমার মুমিন, আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন করে আমি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। এই রোজা পূর্ববর্তী উম্মতের উপর ফরজ ছিল, তবে কন্টিনিউ যে 1 মাস রোজা এটা ফরজ ছিল না। এটা আমাদের উপরে, আমার আপনার নবীর উপরে এই রোজাকে ফরজ করেছিলেন। অন্যান্য নবীদের উপরে কারো 1 দিন ফরজ ছিল, কারো 10 দিন, কারো 15 দিন এরকম ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। এই তাত্তাকুন শব্দের ব্যাখ্যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাব বিন উমাইরকে জিজ্ঞাসা করলেন, তাত্তাকুন শব্দের ব্যাখ্যাটা একটু জানিয়ে দিন। হযরত কাব বিন উমাইর তিনি বললেন, তুমি মনে করো একটা ন্যারো সরু রাস্তা,
তার দুই সাইডে কণ্টকাকীর্ণ অসংখ্য শাখা প্রশাখা যুক্ত গাছ, তাদের ডালপালাগুলো রাস্তার উপরে ছড়িয়ে আছে। আর সেই রাস্তার ভিতরে দিয়ে তোমাকে যেতে বলা হবে। তুমি তোমার শরীরকে কেমন করে যাবে? প্রসারিত ভাবে না শরীরটাকে সংকীর্ণ ভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শরীরটাকে সংকীর্ণ ভাবে যাব। যদি শরীরটাকে প্রশস্ত করে যায় তাহলে ডালপালা আমার শরীরে স্পর্শ করতে পারে, শরীরে রক্ত বার হতে পারে। এজন্য আমি শরীরকে জড়সড় ভাবে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে লাআল্লাকুম শব্দের ব্যাখ্যাটা। ভাইরা আমার আমার বাবা শুনে বাবা বাবা বাবা